টাকাটা আমার কী হবে, যে কই হোক তোমার কাছে টাকা আছে, তোমার দিতে হবে। তা আমি বলছি যে আমার কাছে টাকা আছে তুমি কীভাবে জানি, আমার তখন জমি নেওয়ার সম্ভব নয় চাষি। তো বলছে না বিল্ডিং তো জমিটা নিতে হতে কাজ দেবে, কিন্তু ভবিষ্যতে তোমার কাজ দেবে, আমাদের কথা তোমার মনে পড়ে। তো ছেলে আমার হাত ধরে উঠছে, কিনা হাবি ছেলে হাত ধরে বলছে ভাবি কাঁদি বলি, বলছে ভাবি সেই জমিটু আমার কথা মনে পড়বে, আমি তো চলে যায় হাবিবুরের কথা মনে পড়বে। হ্যাঁ, জমিটা বিক্রি করবো ভাবি, তুমি নিয়ে খাও ভাবি, তুমি নিতে বলছো আমি। হ্যাঁ, আবদার না, যারা জমি বিক্রি করে, জমি পর আমার কাছে টাকা নিচ্ছে, আবদারের বউ হাবিব, ঠিক আছে। এই বেডাম চিন্তা ভাবনা করে 4-5 জায়গায় গেল, যখন জমিটা যখন বিক্রি না করতে পারলো, তখন বলছে ভাবি আমার কথা মনে পড়ে, তুমি যে স্টাইলি গেলি তো জমিটা তুমি নিতে হয়, তোমার ভালো ছিল। তা আমি বলছি তোর মারা জমিটা বিক্রি করতে, মাও কোথায় আছে, তোর আব্বাও যাচ্ছে, তোর এক চাষাও তো আমার হাত পা জড়ি পাচ্ছে। আমরা গরুর ঘাট করেছে, আমাদের বাড়ি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে যাই চাষা একুকবার গেল। তারপর আমি বসে যাই দালাল আছি, তারপরে ভাই দালাল আছি বসে আছে। হ্যাঁ, বিদেশ নিয়ে যাবো, সেই দালাল টাকা নেবে হাতে, দালাল এসে আমদারের বাড়ি এসে বসে আছে চতুর্থ করে, ঠিক আছে, চতুর্থ বাড়ি। এইবারটা আমার ছোটো ছেলেটার সাথে করে আমি টাকা, কিন্তু ওদের হাত বাঁচাইতে ধরার কারণে আমি টাকাটা পুষাইছি সত্যি কথা, আমি পুষাইছি 1,60,000 পুষাইছি। এইবারটা দালাল এসে বসে আছে। এইবার আপনার বউ রহিমা সে আমার বাড়ি বারবার যাচ্ছে টাকার জন্য, দালাল এসে বসে দিয়ে আমার ছেলে বিদেশ যেতে পারবে না, আমার ছেলে বিদেশ যেতে পারবে না, টাকা যদি দেরি না দিস আমার ছেলে যেতে পারবে না, আমার অর্ধেক দিলাম সব অর্ধেক, পাসপোর্ট মুখে তো ওটা ভিসা মিশা সব আমার অর্ধেক দিলাম। কিন্তু তার মধ্যে একটা মানুষের বিপদ আনছে, যাক এরম যখন ই করছে, যাক জমি তো যাই করে যাবো নিয়ে দেবো, আমি একটা পিলানিতে ফেলাম ভাই, বুঝছেন। এই জমিটা আমি দিলাম, সে 1,60,000 টাকা সুজন যে ওনার দায়ী দিচ্ছে, তার নাম সুজন। আমি সুজনের দায় কিনে গেলাম, যে সুজন তোমার চাষি তো আমার চালাচ্ছে এইভাবে, দালাল বলে এই বাড়ি বেশি আছে, তো কী করবো, তো টাকা তো বলছে দিদি নিঃসন্দেহে যাও, বলছে দিয়ে দাও, কিছু হবে না, যাও না। তাহলে তুমি চলো, তোমার টাকাটা যখন আমি দেবো তো আমি তো টাইম মানুষ নেবো, তো চলো। এখন আমার ছোটো ছেলে আছে, আর ছেলেরা সাথে করে, আর ওই সুজনের সাথে করে আমি তার বাড়ি 1,60,000 টাকা আমি বিলি দিয়ে আসছি, ঠিক আছে। দালালের নিচে না, দালালের নিচে চলে গেল, শোনেন মুখির খাতে রেখেছি, বুঝছেন, দালালের নিচে চলে গেল পাড়া ঘরে, মুখির একটা মহব্বতের খাতে ওই সময় কি কোনো স্টাম্প করে রেখেছিলেন? শোনেন ভাই, এটা শুনবেন তো তাহলে। এবার টাকাটা আমি 1,60,000 টাকা যে সুজন নাম করে তার দায় দিচ্ছে কিনে নিল, দালালের হাতে সে আবার দিল, আবদার কিনে নিল, আবদারের বউ কিনে নিল, দালালের হাতে দিল, বুঝেছেন। এরা সব ছেলে, হ্যাঁ আবদারের ছেলে, সে দেশের পোশাক ছিল, দেশ ছেলে তো দিয়ে নিয়েছে 2 মাস পর যাবে তখন আপনি খেলাই। তা আবদারের ছেলেরা নিল, ওই ছোড়া মোড়া ওরাই সকলে এক জায়গায় নিল, আমি একটা খালি চাপাইতে পাই সাথে পেরি নিঃসন্দেহে বিদেনটা তার সাথে নিয়ে গেছে, আমার ছেলেরা সাথে এইরকম গেলাম, দিয়ে আমি বিলি দিয়ে দিলাম। সে দালালও মিথ্যে কথা পাবো না, দালালও পয়সা বিদেশ কথা পাচ্ছে না, যেগুলো টাকা নিচ্ছে নির্দলের বাড়ি তাদের, তাদের বাড়িটা সব ছিল। এইবার দেন গেলে পারে 1,00,000 টাকা খাইছিল, আমি 1,60,000 টাকা দিলাম, 30,000 টাকা কাটা, 1,30,000 টাকা কাটা আমার কাছে, 2 কাটা দিন, 2 কাটা মোট 4 কাটা জমি বাড়ি, প্রতিটা জানিনি 4 কাটা জমি বলে শুনি, সে আমার 2 কাটা ধরে টাকা নিচ্ছে, 2 কাটা আমার দেবে, বুঝছেন। আর 2 কাটা বসে বছর করে কী করলাম, এটা করছি আমার দিল, দিতে আর 1,00,000 টাকা ভাই পাবে আমার কাছে, বলতে আমার ছেলে যখন ফ্লাইট হবে 2 মাস পর ফ্লাইট হইল, সে টাকাটা আমি এক মতে আমার কাছে ছিল না, আমি এক জায়গায় থেকে আইনি, তার হাত পাশায় বেঁধে একজনের কাছ থেকে আমি আনিছি, একটা অন্য একটা বিষয় নিয়ে আসি, সে একটা হিস্ট্রি, টাকাটা আইনি। কিন্তু ও চাষা করবা সে মনে হয় 40-50টি মানুষ আমার মধ্যে টাকা দেওয়ার কাছে পথে, রোডের সাথে পথে করে আমার চার দোকান আছে, ওই চার দোকানে টাকাটা আমি দিচ্ছি, মনে হয় 40-50টি মানুষ এই হাতের তো বিনিয়োগ হতে, অর্থের বিনিয়োগ হতে, দিয়ে সেই আপন চাষা যে সে নিয়ে আমি আবদারের হাতে দিই, জমির মালিক তার হাতে দিই 1,00,000 টাকা। আমি পাশে স্বামীর পাশে যাই, আমি স্টাম্প নিয়ে গেছি, স্টাম্পটা আমি সই করতে দিলাম, আমি কিনে নিয়ে গেছি, সেটা রাতে দিলাম টাকাটা, রাত 1,00,000 টাকা, আর কালকে ছেলে ফেলাই, আর রাতে আমি দিচ্ছি সেটা, বুঝছেন। এইবার আমার স্টাম্প পেয়ে দিই, স্টাম্পটা স্বামীর হাতে পিড়িয়ে দিলাম, স্বামী কিন্তু ওদের মুখ কান তাকে বলছে স্টাম্প কী হবে,
আমাদের আমরা কি মরে গেছি, আমাদের মুক্তির কথা ইসলাম কি করতে হবে। আমরা যা ই করবো তাই হবে। আমরা জমি তোমার দিতে যাচ্ছি পশ্চিম মুখ করে, আল্লাহ কি তোমার জমি দিয়ে দেবো। আমার মুক্তির কথা ইসলাম লাগবে না, ইসলাম করাই লাগবে না। চাষা বুঝলে কোথায় তো ইসলাম কী করবা, ইসলাম লাগবে না তো। আমরা এরকম টাকা নিচ্ছি, আমরা ইসলাম কী করবো, তোমার ইসলাম করে দেবো কেন? ইসলামটা করতে হবে না, আমাদের মুক্তির কথাই সব কিছু চলবে না। আমরা এরকম হারামি লোক না যে ইসলাম করতে হবে। এইভাবে আমাকে যাই করে এরকম করে দিল যে যাক পাড়া ঘরে বসে ভাস যাক ইসলাম যদি মুক্তির কথাই না করি যায়, চাষা চা এরকম করছে, সুজনও করলো, সবাই করলো এভাবে। ওই টাকাটা সব দিন আরেকটা চাষাই তো চাষা তাদের সবাই এই কথাই বললে একেবারে ইসলাম লাগবে না। আমরা মরে দিচ্ছি, আমরা কি এরম হয়েছি, আমাদের মুখের কথা সব কিছু এটাই হবে। তুমি তোমার দিচ্ছে আমি দিয়ে দেবো, দু কথা জমি রেখে দিলে কোনো হামটা গাড়ি হবে না, খালি দেবো তোমার দিয়ে দেবো। যাক ভালো কথা, ভাই মুখের কথা ইয়ে দেখেন এরকম করে আমি টাকাটা দিচ্ছি, আমার ডকুমেন্টটা তারাই করতে দিইনি। তারাও বলবে এই কথা, বুঝছো, তারাও করবে এই কথা। আর ভাই আমি জমির টাকা, আমি এলো জমি কেনা বলে টাকা দিয়েছি, আমি জমি নেই। হ্যাঁ বিদেশ ছেড়ি, সেখানে ছেড়ি এই 5 বছর দিছে, 5 বছর টাকা দিছে। কোন দেশে গেছে? মালয়েশিয়া। না সে জমি মুখে কথা বলছে, আজ দেবো কাল দেবো, আমাকে ওইভাবে ঘুরিয়ে বেড়াই। আচ্ছা, এইটা নিয়ে তো গ্রামে সালিশও হয়েছিল। হ্যাঁ সালিশ ডাকিছে, সালিশ হয়েছে। সালিশে কি হলো? আমি বলি, তারপর আমি আবদারে কাজে যাই, দুজনে কাজে গেলে পরে আমি বলি চাচা আমার জমি রেজিস্ট্রি করে দেবো, তো বলে হ্যাঁ দেবো, আমি তোমার রেজিস্ট্রি করে দেবো। তারপরে 2,60,000 তারপরে বলে যে জমি আমি রেজিস্ট্রি করে দেবো। তারপরে ওই যে একুবার বলে আবদারের ছোটো ভাই বলি যে ছোট ভাই খালু বলে আমরা যে খালু আমার জমিটা তো সাইডে দিবা, বলে হ্যাঁ বাপ দেবুনি। তারপরে কিছুদিন পরে বললো যে দাঁড়া হইলো মেয়েরা কোরবানি শ্রেণীতে আসবে, মেয়ের ক্ষেত্রে যুক্তিমুক্তি করে তারপরে আমি তোমার জমিটা রেজিস্ট্রি করে দেবো। তারপরে কোরবানির শ্রেণীতে ওনার জামুই আসলো পরে মাঝি জামুই আসলে পরে তারপর মাঝি জামুর আমি বলছি ভাই তোমাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে? বলছে আমাদের সাথে কিসের আলোচনা ভাই, আমি তো বুঝলাম না। তো আমি বলছি এরকম তো একটু কথা বললো যে জামুইরা আসলে মেয়েরা আসলে পরে একটা আলোচনা করে তোমার জমি আমরা রেজিস্ট্রি করে দেবো। তোমার যখন টাকা নিয়েছি আমরা হারামি করবো না, আমার তো ভরে যেতে হবে, হারামি কাজ আর করবো না। তো আমি বললাম সালে ভালো। তারপরে শাকিমুর মাইজুল আমার বলছি যে ভাই আপনি আপনাদের কিছু বুঝবেন নাকি? তো বলছে ভাই আপনার কী বলবেন? তো বলছে কী বিষয় বলেন বলে, আমি তো জমির বিষয়। বলছে ভাই জমি হলো আবদারে, জমি তো আমার বাপের না, আবদারের জমি আবদার ছেড়ে বিদেশ গিয়েছে, আবদার রেজিস্ট্রি করে দেবে, জমি তো আমার না আর আমার বাপেরও না। তাই বলে আমার কিছু বললাম না, বলতে পারে। এবার কিছুদিন পরে আবার ফের আমার একটা চার দোকান আছে, চার দোকানের ভিতরে আবদারের ছোটো ভাই বলছি খালু কী বিষয়, তো কিছুই তো বলছ না। তো বসে বাপ আমার একটা কথা বলবো, তোমার এই কথাটা মাইনে নিতে হবে। বলছি কী কথা? তো বসে যাও তোমরা আবদার এখানে আমার ভাবের কাছে কত টাকা পাবে? বললাম এটা 7,000 টাকা ছাগল নিয়েছে, আর আমার কাছে 2,000 টাকা ধার কিনে নিয়েছে, আর আমাদের বাড়িতে একটা মুরগি নিয়েছে। আমরা মুরগির কথা বাদ দাও, আমার কাছে 2,000 টাকা, আর এনার কাছে একটা ছাগল দিয়ে 7,000 টাকা, তাহলে 9,000 টাকা, এগুলো থাকবে 9,000 টাকা। আর আমি বলছি তোমার ভাবের কাছ থেকে আমরা 20,000 টাকা নিয়ে এলাম, দাঁড়াও সব 20,000 টাকা নিয়ে এলাম, নিলে পরে তোমার ভাবি থানায় ধরে নিয়ে গেলে আমি আমার শহর বাড়িতে 8,000 টাকা নিয়ে আমি সেই পুলিশ খালাস করে নিয়ে নিলাম আলাম মুন্সিগঞ্জের ক্যাম্পেতে 8,000 টাকা, এই 10,000 টাকা দিই। আর আমার ওনার কাছ থেকে ধরো 2,000 টাকা নিয়ে হলো, নিয়ে আমরা 8,000 টাকা পাবো, বললো 8,000 টাকাও দেওয়া লাগবে না, তুমিও 9,000 টাকা পাবো, 9,000 টাকাও আর দেওয়া লাগবে না, নেওয়া লাগবে না, তোমার ওরও মাপ দিতে হবে, তোমারও মাপ দিতে হবে। আমি দোকানের মধ্যে আমি বললাম যে হ্যাঁ আমি 9,000 টাকারই দাবি করবো না, সেও বললে যে আমার ভাগও 8,000 টাকা দাবি পাবো না। এই জমি খারিজ করতে যে কয় টাকা লাগবে তোমার দিয়ে জমি খারিজ করে নিতে হবে। তা আমি বললাম হ্যাঁ আমি তাই নেব। তারপরে এবার রাত দিন চলে গেল, তারপরে ফের রাত বলে পরে উনি ফের পানি পড়ছে, আমি দোকানের মধ্যে বসে রয়েছি। তারপর দোকানের মধ্যে বসে রয়েছে, দোকানের মধ্যে বসে থাকলে পরে তারপর উনি আসলো,
এসে অফিসি বই চাইল হয়ে গেছে। তো বসে বা এক কাজ করো, খারিজ মারিদের দরকার নেই, ঘুষ দিতে রেস্টি হয়, ঘুষ দিয়ে রেস্টি করে। তোমার সারমকে মৌরি আছে, তাহলে আমার মৌরি তো সারা মানে আমাদের শহীদ মৌরি ছিল, শহীদ মৌরি তো অচাল হয়ে গিয়েছে। তো বসে সারা মৌরি দিতে কদিন। তারপর আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম মনিরুল। আমি বললাম মনিরুল ভাই এরকম কি খারিজ বাদে কি জমি রেস্টি করা যাবে? হ্যাঁ বসে হ্যাঁ যাবে। তো তারপরে ইমাদুল মৌরি আছে, ইমাদুল মৌরিটা ফোন দিলাম ছিল, দিয়ে বসে তো 6,000 টাকা লাগবে। তাহলে হ্যাঁ 6,000 টাকা দেবো, আমার খারিজ বাদে জমিটা রেস্টি করে দিতে হবে। কবে রেস্টি করে করবো? আলম দাঁড়োর সাথে বসে তারপরে জমিটা রেস্টি করবো। তারপরে আমি ধরো সুজনের কাছে, আর সুজনের ওই যে কুকুর, হ্যাঁ আবদার ছোট মেয়ে, আমি সাগর তোমাদের জমি রেস্টি করতে আমি তো মৌরি বুঝেছিলাম, তোমরা কী করছে? তারপর বলছে যে একটা তোমাদের বল মীমাংসা হয়েছে বলে। তারপর বলছে কী মীমাংসা? আমি বলছে কী মীমাংসা হয়েছে? আবদার তো আমার 2 মাস আমার সাথে বসে না, আমার দোকানের ভিতরে আসে না আবদার। ওই আমার দোকানের ভিতরে আমি তার আবদারে বলে আবদার আছে, আমার মেয়ে তোমার কি অন্যায় করেছে, আমার দোকানে আসো না, কথা মাথা বলে বুঝে চলে যায়। তারপরে আমি সব সেদিকে বিশ্বদ্বার দিই। তারপরে আমি ওই বিকালবেলা ওই কথাটা হয় সংক্ষেপে হ্যাঁ বিশ্বদ্বার দিন ওই কথাটা হচ্ছে হলে পরে আমি বুঝছি যে আপনার কথা একটু কথা থাকে। তো এরকম করে তারপর ওরা বললো যে হ্যাঁ আমরা যে বসে এক জায়গায় বসে তারপরে আমি বলি। তারপরে এলো বিকালবেলা সুজন, আমার চার দোকান আছে, চার দোকানেতে সুজন আমার পুরো আমার ওষুধের দোকান আছে। আমার ছেলে বুঝে তোর আপনার দুই কথা জানি আমার গেল সুজন আর এই কুমার বুঝলো তোমার জমি এখন আমরা দিয়ে দিয়েছি, তোমরা জমি যখন যাই তুমি দখল করো, বুঝলো? আলাম আমি 1 লাখ দখল করবো, তোমরা 2 বছর যাবা, তোমরা আমার মাইকে যতটুক পাই যতটুক হয় যতটুকু আমার মাইকে দিবা। তো বসে থাকি তুমি একটা আমিন ঠিক পাই। আমি আবার ওই যে মনে উল্লিতে চাইলে ওই মনে উল্লি বললাম ভাই আমার জমিটা মাইকে দিতে হবে। তারপরে তাই বুঝলে ধরো ওই বড়কে ফকির থাকলে পরে এবার আমি কাজে গেছি, বড় লাগাতে গেছি, বড় লাগাতে গেলে পরে তারপরে আমি বড় লাগবে আমার ছেলে উনি বাড়িনি, উনি রাস্তায় কাছে গেছে। তারপরে আমার ছেলে ফোন করছে, আমার ছেলে ফোন করছে যে আব্বা এরা পুলিশ আই, আমি তো কী করছি বসে তো জানি। তারপরে করেছে, তারপরে আমার ছেলে বসে আমি জানছি। তারপরে আমি বসে সেলিম সেলিম ওটার সাথে একটা কেস করতো, বসে আমি বলছি সেলিম কি কেস করবেন নাকি? তো বসে দাঁড়া আমি শুনে দেবো। তারপর আমি বসে যে না সেলিম আর করিনি, আবদার করেছি। আমি তো কী বিষয়? তারপর পুলিশের কাছে নাম্বারটা মানে ফোনটা দিলাম না, দিয়ে বসে আবদারের আমি ঘর বাড়ি দিয়েছে। উনি কেউ আমি তো ভাই আমি 4.5 বছর জমি কিনেছি, আমি জমিটা করে যাই, আর আমি তাকে জোর করি বলি না আমার জমিটা দখল করি। আমি খালি দুইজনে টাকা নিয়েছে, খালি তারিখই 2 জনের বলি যে আমার জমিটা রেজিস্ট্রি করতে, জমিটা রেজিস্ট্রি করতে। তাই বুঝলে আমার নামই ধরো ওরা উল্টো কেস বললি পারে। এবার আমি উগের বললাম, উগের ভুগলি পারে আমি বলছি আমার নামে ফিরে উল্টে কেস করলো, তো তোমরাই আমার মীমাংসা করে। তারপর বুঝলো আমি কি গ্রামের লোক দায়িত্ব বলতে না, তুমি ডাকবো কেন? দায়িত্ব আমরা। তারপরে সেখন ওরা বললো আমরা গ্রামের লোকায় ডাকতে হবে না, না ডাকলে পরে তারপর যে জমিওয়ালা ডাকলে তারপরে ওরা কয় ভাই বসলো। আর আচ্ছা আপনার কাছে আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি যে টাকাটা দিয়েছেন সাক্ষী শপথ ছিল, কে কেটা ছিল? সাক্ষী শুধু 1 নম্বর সুজন। সুজন কে? সুজন ওই আপনারে থাকছে উড়ায় তাই তো? তাহলে আপনার পক্ষে কোন স্ট্যাম্প করা ছিল? না আমি স্ট্যাম্প করতে গেলাম। এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করেছিলেন? না অভিযোগ করিনি। কোর্টে? আমি কোনো জায়গায় করিনি। কোথায় অভিযোগ করেছেন আপনি? আমি খালি এই জায়গায়। এর ঘটনাটা কতদিন আগে? এই যে মিটিং হওয়ার আগে না আপনার এই টাকাটা দিয়েছেন কতদিন আগে? টাকা দিছে 4 বছর। 5 বছর। 5 বছর কোথায় ছিলেন? এখন কেন? আমি প্রতিদিনই খুশান্দি করে দিই। ওরা ওই থানায় কেন যাননি?
থানায় যাননি কেন? কেন ওরা বলে যে থানায় কোনো যাওয়ার দরকার নেই, আমরা জমি রেজিস্ট্রি করে দেবো, আপনি কি তারা তো আপনার নামে অভিযোগ করছে, থানায় পুলিশ নিয়ে বহুত আসছে। লোকদের বহুত দিন বলছি আমি মিটিং করবো, এটা করবো, ওটা করবো, হ্যাঁ না মিটিং না করবো, মিথ্যে কথা সব। মিটিং করবো। লাগবে আমার। বলছি যে আপনার কাছে কি বলে অভিযোগ করেছে ওরা? হ্যাঁ এই টাকা আত্মসাদে কত টাকা? 2,60,000 আপনাদের সংস্থার নাম কি? নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। হ্যাঁ, কনফারেন্স বাদে আচ্ছা, এটা আপনার রেজিস্টার হ্যাঁ রেজিস্টার। রেজিস্টার তাই না? রেজিস্টার ছাড়া তো কোনো প্রতিষ্ঠান চলে না। আপনাদের কাজ কি? আমাদের কাজ অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে যে বিচার। কোনো অভিযোগটা দিল, হ্যাঁ। টাকার যে অভিযোগটা দিল, মানে তাদের কৃষির থেকে একটা উল্লেখ আছে? কৃষির না, কোনো টাকা হ্যাঁ নেই। এটা জমি ক্রয়ের বেচা জমি কেনা। যদি সংক্রান্ত ব্যাপার। হ্যাঁ জমি সংক্রান্ত। জমি যদি সংক্রান্ত ব্যাপার থেকে আপনারা নিষ্পত্তি করতে পারেন? না, না। এখানে দুই পক্ষকে দেখে যদি আপোষ মীমাংসা হয়ে যায় সামাজিক কায়দায় এটা হলো, না হলে এটা যেহেতু কোর্টে উল্লেখ চলে করছে যাবে। জমি সংক্রান্ত ব্যাপার, অর্থনৈতিক লেনদেন। এখানে দুই পক্ষকে ডেকে উপস্থিতি সবাই মানবাধিকার সম্মিলিত হয়ে সংস্থার যদি- কাজগুলা কি আসলে? মানবাধিকার কাজগুলো কি আপনি আমার কাছে যদি প্রশ্ন করেন, না, আপনার কাছে আমি জানতে চাচ্ছি। এটা তো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার সহায়তা প্রদান করা, এবং আমরা সে তো- যদি দান এখানে যদি দুই পক্ষকে ডেকে আপোষ মীমাংসা করতে পারি সেটা ভালো, না হলে আমরা আইনের আশ্রয় নেব, আইনের আওতায় যাব এবং তাকে উচ্চ আদালতে যাওয়ার বের করে দেব। এখন কোর্টের এই যে একটা কোর্টের যে একটা না, এটা হবে না। 145 যে একটা তাই এটা আমরা দেখি না, দেখেছি এইটার উপরে আপনি কি অভিযোগ নেবেন? এই ওটা তো ছিল না, ওটা যদি থাকতো তাহলে তো আর আমি ওই অভিযোগটা নিতাম না। 18 সাল রেকর্ড দিয়েছে কত? আমার একটু 23 18 টোটাল কত পেজ? 23 এই মাসে, তাই? এই মাসে। এটার উপরে আর ওটা থাকলে তো আর আমরা অভিযোগ নিতাম না। এটা কোর্টে চলছে, কোর্ট দেখবে, কেউ দেখবে না। শুধু আমরা কেন, কেউই দেখবে না। দেখাই আপনারা conference আপনারা কি সালিশ করেন? আপনি কি একা নাকি আপনাদের আরো লোকজন আছে? আরে বাবা, কখন? এটা তো আমরা রত্নাকার নিজে কথা বলি, নিজে কথা বললাম, আরো লোকজন আছে তাদেরকেও ডাকা হয়। এখানে তো আর আমার আহামরি তেমন কিছু না যে এখানে অনেক আহামরি কিছু হচ্ছে। নাই মানে আমি তো বুঝলাম, তাহামরি তো না, বিরাট এখানে ব্যাপার। যদি বিশাল আমার আপনি যখন বাড়ির একটা বিচার বিবাদ করছেন, থাকলে তাহামরি না? অবশ্যই আমি ডাকবো, তাই না? আমার তো এখানে আমার লোক থাকলে তো অবশ্যই ডাকবো, কিন্তু কেউই তো নাই। আমরা কথা বলছি যে এখানে কাকে ডাকবো? দুই পক্ষকে আজকে ডাকেননি আপনি? হ্যাঁ, দুই পক্ষ দেখেছি। বাদী বিবাদী উপস্থিত হলে আমাদের লোকজন থাকবে। আচ্ছা, আপনার আমরা নাম কথা কি? বলবো। আমার নাম সবাই জানে, সবাই আপনি না, conference আপনার ওই যে করছেন, আমি ইয়েতে দেখলাম কি জানো, ইয়ে না, সিলে দেখলাম আরেকটা নাম দেখলাম, ওই ইয়েতে কি আয়রন নাহান না কি জানো এরকম, কি নাম, আইনুর নাহান নাকি? আপনি সিল আছে? হ্যাঁ, কিন্তু আপনি ওই যে 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 ইয়েটা দিয়েছেন ওইটা একটু দেখেন তো। না, আপনার কাছে এটা দিইনি। এই যে একটা কাজ নিয়ে যে এত দ্রুত মিডিয়া এগুলা তো খুবই খারাপ দিক ভাই। মিডিয়া কি মানুষ না? অবশ্যই না, এই তাহলে এবারে media পর্যন্ত- মিডিয়া এখানে এসছে, আপনারা তো আমরা তো চাবি পেলেনি, এত- আমরা এখানে এসছি। আমরা একটা বিষয় সুদান ভাই, এ কি হচ্ছে বলেন?